আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কলা দিয়ে মাছ দিয়ে রান্না। প্রথমে এখানে আমি কলাগুলো কেটে হালকা একটু পানি দিয়ে পাতিলে বসিয়ে নিয়েছি। একটু হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে আমি 2 মিনিট ভাপ দিয়ে নেব, যাতে কলার কষ ভাবটা চলে যায়। এগুলোকে হলুদ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখানে আমি মাছকে নুন হলুদ মেখে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি তেলটা দিয়ে দেব। একে একে সবগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এই তো আমার মাছগুলো ভাজা শেষ। ভাপ দেওয়া কলাগুলো তারপর একটা পাতিল বসিয়ে পাতিলটাকে গরম করে নেব। তারপর মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তা দিয়ে আমি রান্না করব। পাতিলটা গরম হওয়ার পর তাতে দিয়ে দেব অবশিষ্ট থাকা তেলগুলো। তেল দেওয়ার পর এখানে তেলটা গরম হওয়ার পর তেলের মাঝে দিয়ে দেব আমি 1 চামচ আরও হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা ও সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। মেশানোর পর দিয়ে দেব একটা টমেটো কুচি, 4টা মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ মশলাটা কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা যত বেশি মশলা কষাবেন তত বেশি স্বাদ বাড়বে। তারপর দিয়ে দেব আগে থেকে ভাপ দেওয়া কলাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে নিচে দিয়ে না লেগে যায়। তারপর দিয়ে দেব ভাজা মাছগুলো উপর দিয়ে। তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছু পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর এগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো 5 মিনিট পর দেখুন এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা লবণ চেক করে নেবেন। তারপর দিয়ে দেবেন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি। এই তো আমার কলা দিয়ে মাছ দিয়ে রান্না শেষ। এই তো দেখেন কত সুন্দর হয়েছে কলা দিয়ে মাছ দিয়ে রেসিপি।